বিয়ের পরে সে আমার কাছে যৌতুক দাবি করে। আমার কোনো পারিবারিক স্বাধীনতা ছিল না, আমার কোনো, সে আমার কাছে 20-30 লাখ টাকা চায়। এই জিম্মির বাইরে আমি এসে পড়তেছি, তখন হচ্ছে আমাকে সে খুন করার চেষ্টা করেছে। সে আমার বাসার সামনে রেগুলার এসে হুমকি দেয়। ফেসবুকে পোস্ট করেছি, পোস্টের সাথে সাথেই তার কথা ছিল যে এই পোস্টগুলো আমাকে ডিলিট করতে হবে, না হলে আমাকে এবং আমার পুরো ফ্যামিলিকে তারা জবাই করবে। ঢুকে পড়ে এবং সাথে যে 3 জন লোক ছিল তারা হচ্ছে আমার মাকে, বোনকে এবং কাজের বুয়া ছিল, এদেরকে আটকায় রাখে। রনি ঢুকে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে প্রথমে হাতের মধ্যে একটা চেইন প্যাঁচায় আসছিল, আমাকে চড়থাপ্পড় মারে। হাতের মধ্যে একটা লোহার চেইন প্যাঁচায় আসছিল, সেটা দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে। আমার মাথা এখানে ফেটে যায়, মাথার হাড্ডি বের হয়ে যায়, যতটুকু ডক্টরের কথা ছিল মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরে হচ্ছে যে সে সাথে করে একটা ছুরি নিয়ে আসছিল। ছুরি নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখের ঠিক কপালের এই সাইড থেকে, বাম পাশ থেকে, এখান থেকে নিয়ে আমার ঠোঁট সহ থুতমা পর্যন্ত সে আমার মুখটা কেটে ফেলে। এটার পরে যখন আমি হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাই, সে আমার ড্রেসিং টেবিলের সামনে কাঠের ভারী একটা মিরর দেওয়া টুল ছিল, সেই বসার টুল দিয়ে সে আমার মুখে আঘাত করার পরে আমার মুখের চোয়াল, উপরের চোয়াল খুলে যায়, আমার নাক ভেঙে ভিতরে ঢুকে যায় এবং এই পাশের হাড্ডিগুলো ভেঙে যায়। এবং আমার যে এখানে কাটছে, আমার এই চোখের সমস্যা হয়ে গেছে, আমার চোখের নার্ভ কেটে গেছে, আমার দাঁতের নার্ভ কেটে গেছে। তো তারপরে যখন আমার মা দেখলো যে 3টা লোক এভাবে দাঁড়ায় আসছে বাসার মধ্যে, তাদেরকে কিছু করতে দিচ্ছে না, আমার মা বোন চিল্লাচিল্লি করার পরে আমার মা যখন কাজের বুয়াকে বললো যে তুমি দরজাটা খুলে বের হওয়ার চেষ্টা করো, কাউকে ডাকার চেষ্টা করো, তখন সেই 3 গুন্ডা বাসা থেকে বের হয়ে যায়, রনিও বের হয়ে যায়। আমার মা যখন আসলো আমার রুমে, আমাকে কোনো মতো উঠানোর পরে আমি চিল্লাচিল্লি করি, আমার মা বোন চিল্লাচিল্লি করে। বারান্দায় যে ভিডিওটা দেখেছিলেন, বারান্দার